গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে বাড়িতে হবে মাংস রান্না। তো আমি বাড়িতে আছি আজকে, ছুটি, সেই কারণে মাকে বললাম যে মা মাংস আনো। তো মা মাংস এনেছে, আমার ফেভারিট কিন্তু চিকেন। মটন আনার কথা ছিল, মটন আনলাম না কারণ আমার ভাই খায় না, ও চিকেন খাই, দু রকমের রান্না করতে হবে বলে মা বললো আজকে চিকেনই করা হোক। তো চলো দেখো, চিকেনের সব রকম সরঞ্জাম রেডি হয়ে গেছে। এখানে রয়েছে মাংস, আলু কাটা, পেঁয়াজ কাটা, লঙ্কা, টমেটো, ধনে বাটা, আদা রসুন বাটা, এবং তেলও গরম করতে দেওয়া হয়ে গেছে। এখনও গ্যাস চালু হয়ে গেছে। তো তেল গরম হোক, তারপর কী কী সরঞ্জাম দিয়ে রান্না করছে সবাই জানো। তো মায়ের হাতে রান্না বলে কথা, ওই জন্য ভিডিওটা করছি। তো সঙ্গে থেকো, ফুল ভিডিওটা দেখো আর পাশে চলে এসছে। তো ফার্স্ট দিচ্ছে পেঁয়াজ লঙ্কা কাটা, পুরোটা দিয়ে দিল। দেয়নি, তো একটু নাড়াচাড়া করে নিচ্ছে ভালো করে। পেঁয়াজগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে তখন মা টমেটোটা দিয়ে দেবে। মায়ের হাতে রান্না বলার কথা, খেতে তো একটু আলাদা লাগবেই। তোমাদের কাদের কাদের মায়ের রান্না খেতে ভালো লাগে? প্রত্যেক জনকারই ভালো লাগে। তো আমরা যারা বাইরে কাজ করি, বাইরের খাবার খেয়ে 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 আমাদের মুখ পুরো পচে যায়। তো যেদিন আমি বাড়িতে থাকি মা আমাকে ভালো ভালো রান্না করেই খাওয়ায়। পেঁয়াজটা লাল লাল হয়েই এসেছে, দেখতে পাচ্ছ করছে। দেখো, গ্রাম্য পরিবেশ, বাইরে একদম টকটকে রোদ, সাথে মাংস আর ভাত গরম গরম, এই উঠোনে বসে খাওয়ার মজাটাই আলাদা। যেন সত্যি হলো তোর ছোঁয়াতে, কি যে মায়া। দিয়ে দিল টমেটো কুচি, লাল লাল হয়ে আসার পর পেঁয়াজটা ভালো করে লাল লাল করার পর টমেটো কুচিটা দিয়ে দেওয়া হলো। নেক্সট হচ্ছে আদা রসুন বাটা, তারপরে যাচ্ছে ধনে পাতা, পুরোটা দিয়ে দিল। আলাদাই কালার চলে এসেছে এখনই। মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল ফুড ব্লগিং করবে। তো মায়ের এটা ফার্স্ট ব্লগ, তোমরা সবাই একটু পাশে থেকো, মাকে একটু সাপোর্ট করো। মা প্রত্যেক দিন তোমাদের সাথে কিছু না কিছু রেসিপি নিয়ে আসবে। ফার্স্ট ব্লগ মা রান্না শুরু করলে এই মাংস দিয়ে। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে মা, তারপর দিচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মা চিকেনটা দিয়ে দিল। তারপর দিয়ে দিল আলু। আগেই হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন সব কিছু দিয়ে হয়ে যাওয়ার পর যে মশলাটা হয়েছিল সেটা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে না। মা মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে প্রথমে। তারপর সেটাতে দিয়ে দিচ্ছে সামান্য জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সেটিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেওয়া হবে, যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো ঢাকা দিয়ে দিল আমার মাংসটা। লো ফ্লেমে মাংসটা এখন সেদ্ধ হবে।
সেদ্ধ হওয়ার পর ঢাকা খুলে হালকা নাড়াচাড়া করার পর সেটিকে ওপরে ধনেপাতা ছড়িয়ে ভালো মতো করে তোমরা সার্ভ করলেই মাংস রান্না আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আসছি শেষটা 15 থেকে 20 মিনিট ঢাকা দেওয়ার পর আবার চলে এলাম। দেখো খালি কি সুন্দর হয়েছে কালারটা, টকবক করে ফুটছে একদম গরম ঝোল, তো সুন্দর। মোটামুটি মাংস রান্না কমপ্লিট প্রায়, মাংস পুরো রেডি। সামান্য করে একটু ধনেপাতা দিয়ে দেখতে সুন্দর লাগছে। আমি এবার তো একটা কষা মাংস খাবোই। নিয়ে নিলাম প্লেট, এতে একটু কষা মাংস নেবো আর টেস্ট করবো, দেখবো কেমন হয়েছে। মা দাও কষা, সেই হয়েছে মনে হচ্ছে। একদম ওয়াও ওয়াও। সেই প্রকৃতির রোদ আর কষা কষা মাংস, নর্মাল পদ্ধতিতে হোমমেড কষা মাংস ফুললি রেডি। এবারে টেস্ট করা যাক। এই হয়েছে মাংসটা, একদম সুন্দর সেদ্ধ হয়েছে মাংসটা। দারুণ হয়েছে। চলো ভিডিওটা এই অবধি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে এবং এইভাবে চ্যানেলটির পাশে থাকবে। টাটা।